নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনে আরও একটা নতুন ভিডিওতে। তো সকাল সকাল আমরা দুজন একটু বাজারে গেছিলাম, একটা দরকারও ছিল। তা গিয়ে ভাঙান মাছ চোখে পড়লো, ভাঙান মাছ নিয়ে এসেছি। এই ভাঙান মাছটা কিন্তু একদম মানে পার্শে মাছের মতোই দেখতে, ছোটোবেলায় একদম পুরো পার্শে মাছ, বড় হলেও তাই। নোনা জল আর মিষ্টি জল দু জায়গাতেই হয়, খেতে দারুণ টেস্ট। ভাঙান মাছটা এনেছি তার কারণ হচ্ছে গাছের সুন্দর বেগুন হয়েছে, সেই বেগুন দিয়ে আজকে ভাঙান মাছের ঝোল করব। আর বেগুনগুলো এত সুন্দর কালার না, কি বলবো, মানে দেখে এত ভালো লাগছে। যাই হোক, আজকে প্রথমবার গাছের বেগুন রান্না করব। চলুন, এই যে হাতে ঝুড়ি আর ছুরি দুটোই নিয়েছি, কেটে নিয়ে আসবো। আমাদের গাছের পেয়ারা আমরা এত বড় কোনোদিনও হয়নি, দেখো এবার এই গাছের পেয়ারাটা দেখুন এবার কত বড় হয়েছে। গাছটা যখন লাগিয়েছিলাম হচ্ছে তখন একদম ছোট ছোট সাইজের পেয়ারা হতো, ভাবছিলাম কি একটা গাছ লাগালাম ছোট ছোট পেয়ারা হয়। এইবার পেয়ারাটা এরকম ডাসা পেয়ারা সুন্দর বড় হয়েছে। এখানেও দুটো আছে, বাবা কাপড় দিয়ে বেঁধে দিয়েছে ভাই, পাখিতে যাতে না ঠোকায়। আর আমাদের বরবটি গাছগুলো একটু বরবটি হয়েছে, দেখুন কি সুন্দর বরবটি হয়ে আছে। বরবটির ভারে গাছ পড়ে গেছে, দেখুন অবস্থা। একটা লাঠি নিয়ে আসো না, এখন আগে বেগুন তুলি তারপরে এটা একটু লাঠি দিয়ে দিতে হবে। বাগানে কিন্তু 3 রকম প্রজাতির বেগুন গাছ লাগিয়েছিলাম, প্রত্যেকটা গাছে মোটামুটি হয়েছে। যা যা বড় বড় হয়েছে, যেগুলো দেখবো নেওয়ার মতো সব রকমই তুলে নেবো, যেগুলো বড় হয়েছে মোটামুটি। তো দেখি কোথায় কোথায় কি হয়েছে। বাগানের খবর তো আমি সেরকম একটা খুব বেশি রাখি না, ঢোকার সঙ্গে সঙ্গে এটা চোখে পড়ে। এই বেগুনটা দেখুন একরকম প্রজাতির, দারুণ সাইজ। আর এই বেগুনটার কালার আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দাও আমার হাতে একটু। ওই একটা আছে, এই একটা আছে, এটা তুলছি। দেখুন এটা তুলছি, ওই আর একটা আলাদা প্রজাতি। 3 রকম আছে। এই নাও, এর একটা, এই একটা 2 রকম, আর এক রকম নিয়ে আসছে অন্তি। দেখি এই যে 3 রকম বেগুন। বেগুন গাছে বসলে তো আমি ঢুকে যাবো, একদম দেখা যাবে না আমাদের। এখান থেকে নেও একটা, আর না হলেও চলবে গো। ওই পাশের গাছে আছে দেখো আরো, এখান থেকে একটা নাও না হয়। 3টে দেবো, আলু যাবে, সঙ্গে মাছ যাবে, অনেকটা। 3টে তরকারি হয়ে যাবে? হ্যাঁ গো, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেলেই ভালো। আমি কটা তুলে দেবো? এই বিনস দিয়ে বিনস গাছ থাকতে থাকতে এই ফ্রাইড রাইস খেতে হবে একদিন। আর তার সঙ্গে কষা চিকেন দাও। খাবি তো? না। কেন না? কেন খাই না, ওখানে মাংস খাই। ফ্রাইড রাইস আর মাংস করবো একদিন, তোকে দেবো না। না, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন না, চিলি দিয়ে দিলেই চিলি চিকেন হয়ে গেল, তাই না? ওর মধ্যে যদি কটা চিলি দিয়ে দিই, চিলি মানে কি জানিস তুই? লঙ্কা। হ্যাঁ, তাহলে ওর মধ্যে লঙ্কা দিয়ে দিলেই হয়ে গেল চিলি চিকেন। তুলবি? মজা লাগে না সবজি তুলতে বিশাল? তাহলে দেখেছিস, তুই আসিস না, কত মজা করি। তুমি তুলবি একটা? ওগুলো আরো ফুটবে। হ্যাঁ তোলো, ওটা তুলবে, এটা তোলো, ঠাকুরকে দিয়ে দেবে। হ্যাঁ, ঠাকুরকে দিয়ে চলো। ভালো হয়েছে স্যার, এখানে বইছো, আজকে রোদটা বেশ গায়ে লাগছে। এই দেখুন, বলেছিলাম না পার্শে মাছের মতন দেখতে। এই দেখুন, পুরো পার্শে মাছ না? ছোটবেলায় একদম বোঝাই যায় না যে এটা পার্শে মাছ কিনা। পার্শে মাছ এত বড় বড় হয় না যদিও। পেটে ডিম হয়েছে। ডিম হয়েছে? যা, আর ডিমের কালারটা দেখেছো? ওরা ডিম তো পুরো একদম। ডিমের কালার দেখেছে? সব মাছের পেটে এরকম ডিম ছিল গো, একদম পুরো পার্শে মাছের মতোই গিলে। কত বড় দেখো, কত বড় দেখো। এক গাদা ডিম হয়েছে, 150 গ্রামের উপর ডিম আছে, তাই না? এবার ধুয়ে নিয়ে আসি। বেগুনের কালার দেখেছে? রোদ্রে চকচক করছে একদম। কোনটা বেশি ভালো লাগছে তোমার? আমার ওইটাই সুন্দর, একদম বেগুনি কালার না পুরো, আর চকচক চকচক ওইটাই বেশি করছে, দারুণ লাগছে। আমি কিন্তু রান্নাঘরে এসে মাছ টাছ কুটে নিয়ে এসে এই সবজি কাটতে বসে গেছি।
বিনস বরবটিগুলো ভাজা করে নেবো। বরবটিগুলো অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, অনেকটা বড় বড় মোটা মোটা হয়ে গেছে। বাতাসার জল, একটা পিঁপড়ে পড়েছে, ফেলে দাও। শীতকালে এখন কেউ বাতাসের জল খায়? তাও তো এনে দিচ্ছে, দেখেছো গুলিয়ে। ফেলেছো পিঁপড়েটা, ফেলেছো? উনুন ধরিয়ে আর গরম জল বসিয়ে দিচ্ছি মাছ ধোয়ার জন্য। হয়েও গেছে গরম জল দেখতে দেখতে। এবার কড়াই চাপিয়ে দিই, প্রথমে ভাজাটা করে নেবো, আর ভাজা করতে করতে তারপরে ওই যে মাছের ঝোল করবো বেগুন দিয়ে, সেটা পুরোপুরি গুছিয়ে নেবো। ডিম হয়ে মাছের পেট পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে। ওই যে যে কোনো একদিক করতে গেলে আরেকদিক হবে না, ঠিক আছে? তাহলে মাছের ডিম খেতে পারবে না। মাছের ডিম তো দারুণ লাগে আমার খেতে। এই মাছের ডিম খেতে কিরম আমার ঠিক মনে নেই। পাশে মাছের মতোই লাগে। ভাঙান মাছ কিন্তু খুব শক্ত না, একটু নরম নরমই মাছ। রান্না করলেও বেশ সুন্দর নরম নরম লাগে, খেতে ভাল লাগে। অন্যান্য যেরকম রুই কাতলা ভাজলে যেরকম একটা শক্ত টাইপের হয়ে যায় না, সেরকম হয় না। এই মাছটা নরম নরম। নুন হলুদ মাখানো মাছ ভেজে নিই একটু। তিনটে বেগুন 3 রকম। এটা দেখুন, প্রথমে যখন হয়েছিল তখন একদম সবুজ ছিল, তারপরে যত দিন গেছে আস্তে আস্তে পরিণত হতে হতে এর কালার এরকম হয়ে গেছে। একদম পুরো বটিটা ছোঁয়ানোর আগে যেন একদম কেটে গেল। ও দেখো কি সুন্দর কচি পুরো। এই বেগুন দিয়ে বেগুনি খেতেও যা লাগবে না, খুব তাড়াতাড়ি খাবো বেগুনি। ভিতরটা পুরো সাদা, বাইরেটা পুরো ডিপ বেগুন। দেখো একটা বেগুন দেখেছো তাই কতটা হয়েছে, আর কোনটা দেবো? এটা দেবো? তিনটাই দিয়ে দাও। এই অনেক বেশি হয়ে যাবে তাই জন্য মনে হচ্ছে আমার। দেখো তিনটাই দিয়ে দাও, আমি বলি শোনো। এটাও কাটো। আর লাগবে? তুমি দেখো কতটা বেগুন হয়েছে, দেখো। আরে ছোট কেটে দাও না, গাছ থেকে তোলা বেগুন তুমি কেটে এর দাও। মধ্যে ভাজা করে দিই। ভাজা হোক আস্তে আস্তে অল্প জালে, না হলে জোরে জাল দিলে মাছগুলো কি হবে, লাল হয়ে যাবে, আর ভিতর থেকে সেইভাবে সেরকম একটা হবে না। তাই জন্য আমি অল্প আছে আস্তে আস্তে ভাজছি। এবারে আলুগুলো কেটে নেব, মাছের ঝোলে যে আলু দেবো সেটা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই যে বিনস বরবটি তুলেছিলাম ওইগুলো ভাজা করবো। আর একটু তেল দিয়ে দিই। স্নান করছে, তবে সারা পাড়া চিল্লায় জানাচ্ছে যে স্নান করছে। ভাজা ভাজাটা হচ্ছে, হতে থাকুক। ততক্ষণে আমি দেখি মশলাপাতি বেটে নিই মাছের ঝোলের জন্য। 2 কোয়া রসুন নিয়েছি, এই যে একটু জিরে দিচ্ছি, অল্প একটু সর্ষে দেবো, আর এর সঙ্গে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। মশলাটা বাটার এত সুন্দর ঝাঁঝের একটা গন্ধ। এটা হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, নামিয়ে দেবো। আমারও মশলা বাটা কমপ্লিট। এবার ভাঙান মাছের ঝোলটা রান্না করবো। তো প্রথমে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। কড়াই তো ভরে গেল বেগুন, তাই না? তাই তো দেখছি, বললাম আমাকে দিতে হবে না, দুটো দিলেই না। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে তুলে রাখ। বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে মাছের পাশে তুলে রাখবো। আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলে কালো জিরে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো ওই তেলে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাকবে, ততক্ষণে যে বেটে রেখেছিলাম যে মশলা,
সেই মশলার সঙ্গে আরো কিছু মশলা দিয়ে ভালো করে গুলে নেবো। এই যে সেই বেটে রাখা মশলা, এর মধ্যে এবার আরেকটু লবণ দেবো, লবণ তো দিয়েই বেটেছিলাম, আর একটু দিয়ে দেবো, হলুদ দেবো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটুখানি সর্ষের তেল, উঠিয়ে নেবো। এই আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এখন এই মশলার পেস্ট দিয়ে দেবো। যেহেতু সর্ষে বাটা দেওয়া রয়েছে তো ওই জন্য বেশি একটা কষাবো না, এবার জল দিয়ে দেবো। এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো তরকারিতে দিয়ে দেবো। এই তো হয়ে গেছে, ঝোল ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর 2-4 মিনিট এরকম ঢাকা খোলা অবস্থায় ফুটুক, তারপরে বেগুন আর মাছ একসঙ্গে দিয়ে দেবো। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই বেগুন তার সঙ্গে করো আস্তে আস্তে একে একে। না একটু ধনে পাতা তুলে এনে দিয়ে দেবো। গরমে গরম মাছের ঝোল রেডি। ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা খেয়ে দেখ, এর গন্ধ শুকে বলে দিচ্ছি কেমন হয়েছে। সবার শেষে এখন মাছের ডিম। বাবা কিন্তু খাবে করে যাও, মাছের ডিমের বড়াও খায়, ভালো লাগে জানো। ডিম যখন তো ভাজা হয়েছে তখন তো খেয়েই যাচ্ছে। ডিম টিম সব একসাথে মাখালে বেশ ভালো লাগছে একসাথে। আমি তো ভেবেছিলাম ডিম দিয়েই ভাজবো, না ভালো জন্য না, ডিম আলাদা খাই আমি, আর না খেলে না খাবো। দারুন। আমি তো এরকম খালি ডিম ভাজা খেতে পারি না মাছের। হ্যাঁ ভালো লাগে না, কিরম গলা আটকে যায়। না বলে তো আটকাচ্ছে না। নিরামিষ খাওয়ার পরে এবার আমিষ খাই। না বেগুন হাতা দিয়ে তোলার আগে সে তরকারিতে থেকে যাচ্ছে, গলে গেছে তো। কত একদম শেষে দিলাম, দেখো কি গরম গো। আমার তো বেগুন খেয়ে গাল পুড়ে গেছে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সাইডের মাংসতে এত জোরে গরম লাগলো। হেভি হয়েছে না টেস্ট? এই বেগুনটাও দারুণ, মাছটাও ভালো। মাছ তো ভালো, আর বেগুনটা দেখো পুরো গলে একদম রসগোল্লার মতো হয়ে গেছে। মাছটা দারুণ, হেভি সেন্ট আছে একটা মাছ। এই মাছটা যদি ডিম না হতো তাহলে তো আরো টেস্ট হতো। পেটিটা চওড়া থাকতো আরো সুন্দর লাগতো। তোমার কথা না শুনে, তোমার কথা শুনে যদি বেগুনগুলো, আমার কথা না শুনে যদি বেগুনগুলো সব না দিতাম তাহলে মিস হয়ে যেত বিশাল। আমি তো ওই জন্যই বলছি বারবার, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, খাওয়া হয়ে যাবে। সে বেগুনগুলোই আগে হয়ে যাচ্ছে। এত টেস্ট লাগলে না খেয়ে পারা যায়? হ্যালো, খাওয়া দাওয়া মাথা চেপাচ্ছে এখনো বসে বসে। এই বেগুন গাছ কিন্তু বন্ধুরা দুর্গা পুজোর সময় লাগানো ছিল। ওই দুর্গা পুজোর 2-3 দিন আগে মনে হয় শুরু হওয়ার। তো যাই হোক, এতদিন ধরে অপেক্ষা করেছিলাম কবে হবে আর কবে খাবো। আজকে সেই ইচ্ছা পূর্ণ হলো, আর এত সুন্দর টেস্ট হয়েছে খেতে কি বলবো। তো যাই হোক, এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে। তাদের সময়ের জন্য সবাইকে টাটা।